হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে পাহাড়ের উপর রাস্তাগুলো দেখতে কেমন হয়। এই পাহাড়ের উপরেও মানুষের বসবাস আছে, বাড়িঘরও আছে, সব কিছুই আছে। চারিদিকে গাছপালা, আর শুধু রাস্তাটা এইভাবেই চলে গিয়েছে সোজা। আমি কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি, আর এইভাবে রাস্তাগুলো অনেক উপরের দিকে এইভাবেই উঠে যাচ্ছে। আমি যত দূর হাঁটবো এইভাবেই আমাকে রাস্তা উপরের দিকে উঠতে হবে। পাহাড়ের উপর পরিবেশটা কিন্তু অনেক ভালো। এখানে কোনো চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় এসব কোনো কিছুই নেই। একদম স্তব্ধ একটা পরিবেশ, অনেক সুন্দর একটা। কিন্তু হ্যাঁ, এখানে উপরে কিন্তু অনেক পাখি আছে, যেহেতু পাখির আওয়াজ চিৎকার ছাড়া আর কোনো কিছুর আওয়াজ আসছে না। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর এইভাবেই রাস্তা উপরের দিকে উঠে চলে গিয়েছে। আমি কিন্তু অনেকটা পাহাড়ের উপরে আছি, আর আমি আরো এইভাবে যত দূর এগোবো তত দূরই মানে উপরের দিকে উঠতে থাকবো। অনেক সুন্দর একটা পরিবেশ, কোনো মানুষজন নেই, আর রাস্তাঘাটেও কোনো কিচ্ছু নেই, একদম ফাঁকা রাস্তা। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আর বাড়িতে প্রবেশ করার জন্য সিঁড়িগুলো এরকম পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এখানকার পরিবেশটাও অনেক সুন্দর, আকাশগুলো গাছপালাগুলো দেখে অনেক সুন্দর লাগছে। আর খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এখান থেকে। নিচের দিকে তাকালে চারিদিকে শুধু গাছ আর গাছ, অনেক সুন্দর একটা ভিউ। আর আরও উপরে যাওয়ার রাস্তাগুলো এইভাবে পাথর দিয়ে বানানো হয়েছে, এগুলো দিয়ে আরও উপরে যাওয়া যাবে। এক কথায় অসাধারণ একটা পরিবেশ, মুখে বলে বোঝানোর মতো না। এখানকার পরিবেশের ব্রাইটনেস অনেক সুন্দর, কোনো ধুলোবালি নেই, একদম ফ্রেশ একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা অনেক সুন্দর, কোনো ধুলো নেই। আর এই পাহাড়ের রাস্তাগুলো কংক্রিটের তৈরি, কোথাও আর পিচ দিয়ে ঢালা আছে। রাস্তাগুলো পাকা, বর্ষার সময় হয়তো কোনো সমস্যা হবে না, অনায়াসে মানুষ যাওয়া আসা করতে পারবে। একটা ফ্রেশ দিন, এই গাছপালার জন্যই কোনো ধুলোবালি নেই এখানে, সবগুলোই ধুলোবালি এই গাছে টেনে নেই। কেরলের এই গ্রামটি খুব সুন্দর একটা গ্রাম, যদি মন খারাপ থাকে হয়তো এখানে এলে মনটাও ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যায় এই পাহাড়ের উপর থেকে। এই যে উপরে একটা রাবার বাগান দেখা যাচ্ছে, আর এই নিচে যে গার্ডওয়াল দেওয়া হয়েছে এগুলো পুরো পাথর দিয়েই তৈরি করা। এই পাথরের গার্ডওয়ালগুলো অনেক মজবুত হয়। মনে হচ্ছে সামনের দিকে আর কোনো রাস্তা নেই, রাস্তা এখানেই শেষ। এখান থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে। আমি এখন এই রাস্তা ধরে একটু উপরের দিকে উঠে যাব এবং সেখান থেকে ভিউ পয়েন্টগুলো দেখব। যারা হয়তো পাহাড় সফর করেন তারা বুঝবেন যে পাহাড়ে ওঠা কতটা কষ্টের। আর আমি এখন উপরের দিকে উঠে যাচ্ছি। উপরে ওঠার সময় আকাশের ভিউগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। অনেকটা উপরে চলে এসেছি, আরও আমাকে কিছুটা উপরে যেতে হবে। ভাবা যায় কত সুন্দর একটা আকাশের ভিউ, শুধু আকাশগুলোর দিকে একবার লক্ষ্য করেন, কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আকাশের। আজকে এই পাহাড় সফরে আজও আমি একা, উপরে উঠতে অনেকটা কষ্টই হচ্ছে, তবুও আমাকে আর একটু উপরের দিকে উঠে যেতে হবে। পাহাড়ের উপরে ওঠা অনেকটা কষ্ট। কিছুটা ওঠার পর এই একটা ভিউ পয়েন্ট, আকাশ আর নিচের গাছপালাগুলো, আর ওই দূরের পাহাড় দেখা যাচ্ছে। এই যে পাহাড়ের উপর জলের পাইপগুলো দেখা যাচ্ছে, আর আর একটা জলের ট্যাঙ্কও দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। এই সেই পাহাড়ের উপর জলের ট্যাঙ্ক, এখান থেকেই জলগুলো নিচের গ্রামে সাপ্লাই দেওয়া হয়। আর আমি এখন একদম পাহাড়ের উপরে চলে এসেছি,
আর পাহাড়ের উপর থেকে ভিউ পয়েন্টগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আকাশগুলো অনেক সুন্দর লাগছে। এটাই হচ্ছে পাহাড়ের একদম উপরের পরিবেশ। অনেক সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এই উপর থেকে। এগুলো চারিদিকে গাছপালা, আর ওই আরো সব দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে আরেকটু উপরে উঠতে পারলে মেঘের দেশে আমি পৌঁছে যাব। এটাই ছিল আজকের ভিডিও।